প্রমাণিত সত্য, আর্জেন্টিনা সেমিফাইনাল হারে না। 5 বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে, 5 বারই ফাইনালে গিয়েছে, 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। যে দুটো হার 1990 এবং 2014 দুটোই জার্মানির বিপক্ষে। এই আর্জেন্টিনাকে সেমিফাইনালে ইংল্যান্ড, যারা সেমিফাইনাল থেকেই বাদ পড়ে, থামাতে পারবে? হ্যারি কেইন, জুড বেলিংহাম কিংবা ডেকলান রাইসরা 17 গোল করা, 6 ম্যাচে 17 গোল করা আর্জেন্টিনাকে আটকাতে পারবে? নাম্বারস, স্ট্যাটস এগুলো আছে। আর্জেন্টিনা মাঝখান দিয়ে খেলে, উইং ব্যবহার করে করতে পারে না, খামোখা আস্তে আস্তে খেলে, দেখতে ভালো লাগে না, সব ঠিক আছে। একই সঙ্গে এটাও ঠিক, আর্জেন্টিনা হারতে হারতেও ম্যাচ বের করা শিখেছে। আর্জেন্টিনা 2 গোলে পিছিয়ে থেকেও 3 গোলে ম্যাচ যেতে, হ্যাঁ, সমালোচনা আছে। রেফারি সাহায্য করছে, সমালোচনা আছে। ইনফ্যান্টিনো টাকা দিয়ে সাহায্য করছে, মানুষ বলছে। আর্জেন্টিনা টাকা দিয়ে কাপ কিনে নিছে, এটাও বলছে। হাতে ওঠানো বাকি, সেটাও আলোচনায় আছে। কিন্তু ফুটবলটা যে ফুটবলের মতো চলছে সেটা স্বীকার করতে অনেকের দ্বিধা আছে। থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে আর্জেন্টিনা 6 ম্যাচে 17 গোল করছে, ইনফ্যান্টিনো করে দিছে? আপনি করছেন, আমি করছি না, করতে হয়েছে। এই যে ইউলিয়ান আলভারেজ যে গোলটা করে জিতাইলো, লতারো মার্টিনেজের ওই গোলটা হইতোই, আরও 5 মিনিট খেলা হইলে হয়তো সুইজারল্যান্ড আরেকটা গোল হইতো। কিন্তু ইন রিয়েলিটি এগুলো তো করতে হচ্ছে। সো আর্জেন্টিনা ফেভারিট, কম ফেভারিট, এটা অনেকে বলার চেষ্টা করছেন, আমিও সেটা মানছি, কম ফেভারিট। এবং কম ফেভারিট হয়ে মাঠে নামাটাই সবচেয়ে ভালো, প্রেশার কম থাকবে। আর আপনার হয়তো মনে আছে, লিওনেল মেসি এখনো পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে ইংল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচ খেলেননি। আপনাদের কি মনে হয়, বা আপনার কি মনে হয়? আপনি চিন্তা করেন, আপনি যদি লিওনেল মেসি হইতেন, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমে নিজের মার্ক রেখে যেতে চাইতেন না? নাকি প্রথম ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে খেলে প্রথম ম্যাচেই হেরে বিশ্বকাপ শেষ করে ফেলতেন? আপনি সেই মেসি হইতে চাইতেন, নাকি নিজের দলকে লিড করে, পারফর্ম করে ফাইনালে নিয়ে যেতে চাইতেন? আমার মনে হয় দ্বিতীয়টা। একইভাবে ইংল্যান্ডের কথা যদি বলি, ইংল্যান্ড সেমিফাইনাল পর্যন্ত আসবে এই প্রেডিকশনটা অনেকেরই ছিল না। কিন্তু ইংল্যান্ড ভালো ফুটবল খেলে যোগ্য দল হিসেবেই সেমিফাইনালে এসেছে। এখন কথা হচ্ছে যে আর্জেন্টিনা যে স্ট্র্যাটেজিতে আগের ম্যাচগুলো খেলেছে, ইংল্যান্ডের বিপক্ষেও তাই করবে। ট্রেডিশনালি ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ট্র্যাক রেকর্ড কিন্তু খুব একটা ভালো না। শুধু বিশ্বকাপ না, সব কিছু মিলিয়েই আমি বলছি। কেননা আমি দেখেছি, যে খেলাগুলো 86 তো দেখিনি, আপনার 98 দেখেছি, ডেভিড বেকহ্যামের সে বিখ্যাত লাল কার্ড, 2-2 গোলে নির্ধারিত সময়ের খেলা ড্র, এক্সট্রা টাইমে হলো 2-2, তারপরে পেনাল্টি শুট আউটে বা টাই ব্রেকার আর্জেন্টিনা জিতলো। তারপরের বিশ্বকাপে ডেভিড বেকহ্যামের পেনাল্টিতে 2002 আর্জেন্টিনা হারলো। এগুলো আমি নিজে দেখেছি। আর সব কিছু মিলিয়ে আবারও যেটা বলছি, আর্জেন্টিনার ট্র্যাক রেকর্ড ইংল্যান্ডের বিপক্ষে ভালো না। কিন্তু এই বিশ্বকাপে আর্জেন্টিনার যে খেলার ধরন, যে স্লো বিল্ড আপে তারা খেলছে, যেভাবে তারা উইং ব্যবহার করছে না, উল্টো দিকে ইংল্যান্ডের ফাস্ট ফুটবল, উইং ব্যবহার করা ফুটবল